শুধু বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশানা নন, পরিকল্পনা ছিল আরও অনেক বড়। দিল্লির যন্তর মন্তরে পুলিশের পোশাক পরে নাশকতার ছক ছিল হামিদ মণ্ডলের। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালো বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যান। যদিও হামিদ নিজে সেখানে গিয়েছিলেন নাকি সঙ্গীদের পাঠিয়ে অপারেশনের পরিকল্পনা ছিল, গোটাটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে বেঙ্গল এসটিএফ এর আইজি। শুক্রবার বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল হামিদ মণ্ডলকে। 14 দিনে হেফাজতে পাওয়ার পর রাতেই তাকে কলকাতায় নিয়ে আসে বেঙ্গল এসটিএফ। হামিদকে জেরা করেই তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তারপরেই শনিবার দুপুরে ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন এসটিএফ এর আইজি গৌরব শর্মা। সেখানেই মেলে একাধিক বিস্ফোরক তথ্য। হামিমের ব্যবহৃত ডিভাইস, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যাট পর্যবেক্ষণ করেছে এসটিএফ এর আধিকারিকরা। সেখানে বিস্ফোরক তথ্য মিলেছে। এসটিএফ জানায়, পাকিস্তানের বেশ কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল হামিদের। মাদক সন্ত্রাসীর সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টির গ্যাংয়ের সদস্য তারা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বেশ কিছু এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখা হতো। গৌরব শর্মা জানান, সেই এনক্রিপ্টেড চ্যাট থেকেই পুলিশ জানতে পারে সরাসরি পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদের। সেখানে বসেই ভারতে নাশকতার নীল নকশা তৈরি করা হতো। এখানে তা বাস্তবায়নের দায়িত্ব ছিল হামিদ ও সঙ্গীদের। 4 বছর ধরে বাংলায় ঘাঁটি তৈরি করেছিল জৈশ-ই-মোহাম্মদের সদস্য হামিদ। সম্প্রতি হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে অপহরণের হুমকির তদন্তে নেমে হামিদের হদিশ পায় পুলিশ। পুলিশের নজর এড়াতে আমেরিকা, মেক্সিকো সহ বিভিন্ন জায়গায় সিম ব্যবহার করত হামিদ ও তার সঙ্গীরা। গৌরব শর্মা জানান, সেই এনক্রিপ্টেড চ্যাট থেকেই পুলিশ জানতে পারে সরাসরি পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদের। পাকিস্তান থেকে টাকাও এসেছে হামিদের অ্যাকাউন্টে। পুলিশের অনুমান, পাকিস্তানে বসে ভারতের নাশকতার যে নীল নকশা তৈরি করা হতো তা বাস্তবায়নের দায়িত্ব ছিল হামিদ ও সঙ্গীদের। কয়েকটা আমাদের কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবি জট 333, হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স। এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और শাহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শাহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম, তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলস গুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। এই কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারও ছিল, और ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে, মেক্সিকোর সিম কার্ডও নেওয়া হয়েছে। और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। और এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শাহজাদ ভট্টি গ্যাংয়ের। যেটা কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি, এটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটস এর মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করা। আর মানে কত লোক এই অ্যাক্টিভিটি, যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে দে ওয়ার ট্রাইং টু স্প্রেড। শুধু শুভেন্দু অধিকারীর উপর হামলা নয়, হামিদের টার্গেট ছিল আরও অনেক বড়। এসটিএফ এর দাবি, পুলিশ সেজে ককরোচদের ভিড়ে মিশে নাশকতার ছক ছিল হামিদের। তা বাস্তবায়িত করতে পারলে মোদী সরকারকে কালিমালিপ্ত করা যেত। এই উদ্দেশ্যে পুলিশের পোশাকও তৈরি করেছিল হামিদ। যদিও ঠিক কী পরিকল্পনা ছিল, ঘটনাস্থলে খোদ হামিদ ছিল কিনা, কোন পথে আক্রমণের পরিকল্পনা ছিল, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। হামিম এখনো পর্যন্ত যন্তর মন্তর গিয়েছিল কি না সেটা ভেরিফিকেশন চলছে। যুব সম্প্রদায়কে বিভিন্ন উগ্র মৌলবাদী ভাবনায় উদ্বুদ্ধ করা, অস্ত্র পাচার, নাশকতার পরিকল্পনা সহ নানান অপরাধের সঙ্গে জড়িত রয়েছে এই চক্রটি। এমনকি হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে ফাঁসানোর মতো কাজ করা হতো। পুলিশ কর্তা জানান, পাক মদতপুষ্ট এই জঙ্গি ঠিক কোন কোন অপারেশনের প্ল্যান করেছিলেন, কিভাবে এগোচ্ছিল কাজ, তার সবটা জানার চেষ্টা করা হচ্ছে। সেই কাজে অর্পিতা সরকারকে ব্যবহার করা হতো কিনা সেই ব্যাপারেও তদন্ত চলছে। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।